নিম্নমানের ওষুধ, একটা ওষুধ মাফিয়া চক্র, সেটা হয়তো অভয়া জেনে ফেলল। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। খুব বড় ব্রেকিং নিউজ, বড় সন্দেহ এই মুহূর্তে করা হচ্ছে রোগীদের নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল। এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, কাজ করতো না এমন কিছু ওষুধ, হাসপাতালে দেওয়া হতো এমন কিছু অ্যান্টিবায়োটিক, সিরাপের মধ্যে জল মিশিয়ে দেওয়া, ভেজাল শিশুদের ওষুধও, এরকম একটি চক্র আরজিকর হাসপাতালে অ্যাক্টিভ ছিল। স্যালাইন, অ্যান্টিসেপটিক, লোশন সবকিছু জাল ছিল। সূত্রের খবর সন্দীপ ঘোষ এই গোটাটার সঙ্গে যুক্ত ছিলেন। আবারও বলছি, সূত্রের খবর সন্দীপ ঘোষ এই গোটা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আরজিকরে জাল ওষুধ চক্র, রোগীদের নিম্নমানের ওষুধ, সূত্রের খবর নিম্নমানের ওষুধ দেওয়া হতো, যে ওষুধ কাজ করবে না, কাজ করতো না অ্যান্টিবায়োটিক। এটা বারবার আক্তার আলী নিজের কমপ্লেন লেটারে বলেছেন, একাধিক জুনিয়র ডাক্তার বলেছে সংক্রমণ কমতো না, কোনোভাবেই এমন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারবার বলেছে যে একটা বড় র্যাকেট কাজ করতে পারে, শিশুদের ওষুধেও ভেজাল মিশিয়ে দেওয়া হতো, বহু শিশু হয়তো মারা গেছে। স্যালাইন, অ্যান্টিসেপটিক, লোশন সমস্ত কিছু হয়তো জাল ছিল। সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ, মাথার ওপরে সুদীপ্ত রায় একজন তৃণমূলের বিধায়ক, তার মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না, এটা হতে পারে না। সন্দীপ ঘোষের কাছে বহু অভিযোগ জমা পড়ে। সন্দীপ ঘোষ সূত্রের খবর কোনো পদক্ষেপ করেননি। অভয়াও কি এরকম কোনো অভিযোগ জমা দিয়েছিল? অভয়ার বাড়ির লোক বলতে পারবে, অভয়ার বন্ধু বলতে পারবে, কিন্তু বারবার এই জিনিসটা মাথায় ঘুরছে যে আক্তার আলী আসলে তার মানে একটা বড় ড্রাগ র্যাকেট কাজ করতে পারে, যার মাথায় সন্দীপ ঘোষ ছিল। এখানেও তো কোটি কোটি টাকার গেম। আক্তার আলী, হ্যাঁ, এটা ঠিক। এটা নিয়ে আমি কমপ্লেন করেছি। এবার আপনাকে খুব অবাক লাগবে যে আমি যে কমপ্লেনটা করেছি, আমাকে মানে ডাইলুট করার জন্য একটা মহিলা সহকর্মী অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে তালা পিএসে আমার নামে উল্টে কমপ্লেন করানো হয়। জানেন, মানে আপনি শুনলে অবাক হবেন। আমি এতদিন সে মেয়েটার নাম বলিনি, তার কারণ আমি ভাবতাম সে ফ্যামিলি, তার দুটো বাচ্চা আছে, তার বর আছে। আমি দেখুন মহিলাদের খুব সম্মান করি, এখনো আমি নাম বলছি না। কিন্তু এইটা মানে এদের একটা ট্রেন্ড ছিল কি কাউকে যদি ফাঁসাতে হয়, কোনো মেয়েকে দাঁড় করে দাও, এবার তাকে দিয়ে কমপ্লেন করো। আমি যখন ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে জানলাম যে আমার নামে একটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার, তাকে দিয়ে সন্দীপ ঘোষ তালা পিয়েছে। তো এই যে সন্দীপ ঘোষ বাড়লো কি করে, তাকে দেখার ডে 1 থেকে যার দায়িত্ব ছিল, আমি এখন সবাইকে কাঠগড়ায় দাঁড় করতে বলবো। ন্যাশনাল মেডিকেল কলেজে যখন উনি ছিলেন, যখন মুর্শিদাবাদে ছিলেন, যখন উনি আরজিকর ছিলেন, এবার ক্লিন করতে গেলে, নেক্সাস করতে গেলে একটা লোকের এগেইনস্টে আপনাকে অ্যাকশন নিলে পারবে না, আপনাকে ধরে ধরে 1 by 1 করতে হবে। তখন যিনি চেয়ারম্যান ছিলেন, আক্তার আলী, এই যে জায়গাটা, এই জায়গাটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এগুলো সমস্ত কিছু হয়তো আমাদের মনে থাকবে একদিকে এই খবর, অন্যদিকে আজও সারা দেশ এবং বিশ্বে অভয়াকাণ্ডের প্রতিবাদ হচ্ছে। মুম্বাই থেকে, থানে থেকে এই মুহূর্তে ছবি পাচ্ছি আমরা, থানেতে প্রচুর বাংলার মানুষ, প্রবাসী বাঙালি, তারা এই মুহূর্তে থানেতে তারা প্রতিবাদ করছেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি। নিউ হরাইজন স্কুল, আনন্দনগর থেকে হিরানন্দানী এস্টেট থানে, সেখানকার প্রায় 200 থেকে 300 জন মানুষ এই মুহূর্তে দেখুন মুম্বাইতে সবাই প্রতিবাদে নেমেছে। মুম্বাইবাসী এই মুহূর্তে প্রতিবাদে নেমেছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। এবং আবারও বলছি, অভয়ার বিচার চাই। দেওয়াল মুছে দিতে পারবেন মন থেকে জাস্টিস ফর অভয়া, এটা লেখা মুছবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সমস্ত পুলিশ কর্মী? সেই প্রশ্ন বাংলার মানুষ করছে।